আসসালামু আলাইকুম, হোমিওপ্যাথে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কুমিল্লা বোর্ড 2023-এর এসএসসি পরীক্ষায় এসেছিল এরকম একটি বীজগণিতিক রাশির সৃজনশীল প্রশ্ন সমাধান করব। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ অন্য বোর্ডের যারা 2024-এ পরীক্ষা দিবে। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখি। ভিডিওটি কাজে লাগলে অবশ্যই আমরা শেয়ার করব, কমেন্টস করব, লাইক করব এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব। তো চলো শুরু করি। প্রশ্নটি প্রথমে যদি দেখি, যেখানে লেখা আছে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এন, এটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে। প্রথম প্রশ্নটি হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কোয়ার প্লাস 1, এই যে বীজগাণিতিক রাশিটি আছে একে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো প্রথমে আমরা যে কাজটা করব, সাধারণত আমরা যেটা করি, এখানে প্রদত্ত রাশি সেটা কি? সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কোয়ার প্লাস 1। এখন এই অঙ্কটা করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে চলকটি আছে তার পাওয়ার হচ্ছে বা তার ঘাত হচ্ছে 4, আর এইদিকে মাঝখানে যে চলকটি আছে সেটার ঘাত হচ্ছে স্কোয়ার মানে 2। তো এক্স টু দি পাওয়ার 4 আছে আর এখানে মাঝখানে আছে এক্স স্কোয়ার। তো সুতরাং এইটাকে আমরা কিন্তু একটু বিশ্লেষণ করতে পারি। সেটা কিভাবে? আমরা এক্স টু দি পাওয়ার 4কে লিখতে পারি এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার। এখন এইটাকে যদি আমরা, যেহেতু এখানে মাইনাস আছে, তো প্রথমে আমরা যে জিনিসটা চিন্তা করতে পারি সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের একটা সূত্রে নেওয়ার চেষ্টা করতে পারি। সেটা কিভাবে? আমরা জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এমনভাবে সাজাতে হবে যে এখানে 3x স্কোয়ারও হবে আবার প্লাস 1ও ঠিক থাকবে। তো প্রথমে আমরা যদি এই যে 3x স্কোয়ারটাকে ঠিক রাখতে যাই তাহলে কি করতে হবে? প্রথমে আছে 2ab, তো সূত্র অনুযায়ী মাইনাস 2 লিখলাম, এ হচ্ছে এক্স স্কোয়ার। এখন বিটাকে কি নিতে পারি? বিটাকে এমন একটা জিনিস নিতে হবে যেই জিনিসটা নিলে এখানে কিন্তু 3x স্কোয়ারই হয়। তো আমরা যদি 3/2 নেই তাহলে দেখো, আমরা যদি 2 আর 2 কাটাকাটি করি তাহলে কিন্তু আলটিমেটলি মাইনাস 3x স্কোয়ারই হচ্ছে। তো সুতরাং 3/2 হচ্ছে বি। আচ্ছা, 3/2 যদি বি হয় তাহলে এখন আমাদের আবার একটা চিন্তা করতে হবে, কি আছে? প্লাস বি স্কোয়ার। আমরা লিখলাম প্লাস বি স্কোয়ার মানে 3/2 হোল স্কোয়ার। এখন দেখো এই যে 3/2 হোল স্কোয়ার, এটা কিন্তু আমরা তা অতিরিক্ত নিলাম, তাই না? তার মানে কি আমাদেরকে এটা বাদ দিতে হবে। তাহলে আমরা দিলাম মাইনাস 3/2 হোল স্কোয়ার, এটাকে বাদ দিয়ে দিলাম। আর এখানে প্লাস 1 যেভাবে আছে আমরা সেভাবেই লিখে দিলাম প্লাস 1। তো এই যে দ্বিতীয় লাইনে যেই লাইনটা আমরা করলাম সেটা কিন্তু আলটিমেটলি প্রথম লাইনেরই একটা প্রতিচ্ছবি। তো এরপরে আমরা কি করতে পারি? এই যে জিনিসটা আছে এইটাকে আমরা সূত্র অনুযায়ী লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 3/2 হোল স্কোয়ার। ওকে, আর এইটাকে আমরা এখানে একটু বিশ্লেষণ করি। কি করতে পারি? এখানে আসতেছে 3কে স্কোয়ার করলে আসতেছে 9, আর 2কে স্কোয়ার করলে আসতেছে 4, আর এখানে আসতেছে প্লাস 1। তো এখন এখানে আসতেছে এক্স স্কোয়ার মাইনাস 3/2 হোল স্কোয়ার। এখানে যদি আমরা লসাগু করি তার আগে একটু কমন নিয়ে নিই এখানে, তাহলে কি আসতেছে 9/4 মাইনাস 1। ওকে, আচ্ছা, এখন এক্স স্কোয়ার মাইনাস 3/2 হোল স্কোয়ার। উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের উৎপাদকে বিশ্লেষণ করার পরিস্থিতিটা হয় নাই। কি করতে হবে? দেখো এখানে আছে মাইনাস দিলাম, আর এটাকে যদি আমরা লসাগু করি তাহলে আসতেছে কত? 4 হচ্ছে লসাগু, 9 লিখতে পারি। আর এখানে 1 যেহেতু আছে তার মানে 4 একে 4। আচ্ছা, গেল। এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 3/2 তার উপরে হোল স্কোয়ার মাইনাস, এখানে কি আসতেছে? এখানে আসতেছে হচ্ছে গিয়ে 9 থেকে 4 বাদ দিলে 5, আর 4 তো 4, ঠিক আছে। এখন আমাদের একটা কাজ করতে হবে। সেই কাজটা কি? আবারও সেই মিলানোর মতন কাজ করতে হবে। 3/2 স্কোয়ার, এইখানে √5 লিখতে পারি, /2 লিখতে পারি, তার উপরে কিন্তু একটা স্কোয়ার দিতে পারি। √5কে স্কোয়ার করলে 5 হবে, 2কে স্কোয়ার করলে 4 হবে। আলটিমেটলি আমাদের কাজটা কিন্তু ঠিক আছে। এখন যদি একটু লক্ষ্য করি, এখানে আছে কি এক্স স্কোয়ার মাইনাস 3/2, এটাকে যদি মনে মনে এক্স ধরি, আর √5 / 2
কে যদি মনে মনে ওয়াই ধরি তাহলে কী দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্রটা কী জানি, একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে এই জায়গাতেও আমরা সেই একই জিনিসই লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 3 ডিভাইডেড 2 প্লাস রুট 5 ডিভাইডেড 2, আর এখানে আবার এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়াই এটা লিখলাম। এখন এক্স মাইনাস ওয়াই সেটা কি, এক্স স্কোয়ার মাইনাস 3 ডিভাইডেড 2 মাইনাস রুট 5 ডিভাইডেড 2। এই হচ্ছে আমাদের অঙ্কটা। তো এটাই হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণ। প্রথম প্রশ্নটা আমরা করে ফেললাম। একটা জিনিস বলে রাখি, এখানে অঙ্কটা আরও কয়েকটা লাইন কমানো যেত, বাট আমি একদম ধীরে সুস্থে গুছিয়ে করার চেষ্টা করলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এই অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হচ্ছে এই যে দ্বিতীয় লাইনটা আছে, এই দ্বিতীয় লাইনটা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা খ নাম্বার অঙ্কটা করি। কিছু অঙ্ক আছে অনেকভাবেই করা যায়, তো আজকের এই খ নাম্বার অঙ্কটার চেষ্টা করব আমি যেভাবে করছি। মনে করো তোমাদের এটা উপকারে আসতেও পারে। আরেকটা জিনিস বলে রাখি, যদি তোমরা এর থেকে সহজ কোনো পদ্ধতি পাও কিন্তু সঠিক পদ্ধতি, তাহলে সেটাই ফলো করবে, কারণ অনেক নিয়মেই একই অঙ্ক করা যায়। তো খ নাম্বারে যেটা দেওয়া আছে যে a ইকুয়ালস টু 0, m ইকুয়ালস টু 4, n ইকুয়ালস টু 10 হলে b টু দি পাওয়ার 5 প্লাস c টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করো। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমাদেরকে বের করতে বলছে b টু দি পাওয়ার 5 প্লাস c টু দি পাওয়ার 5। এখানে আবার m এবং n এরও মান দেয়া আছে। এর কারণ কি, উদ্দীপকে যদি আমরা একটু লক্ষ্য করি সেখানে কিন্তু লেখা আছে a প্লাস b প্লাস c ইকুয়ালস টু m এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু এন। সুতরাং এম এবং এনের একটা ম্যাটার অবশ্যই আছে। তো প্রথমে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে যে আমরা এখানে লিখতে পারি, সেটা কি, তাহলে উদ্দীপক হতে পাই সেটা আমরা লিখে ফেলি। খ নাম্বার, উদ্দীপক হতে পাই, কি পাই, এখানে লেখা আছে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু হচ্ছে m। এখন a আমাদের দেয়া আছে 0, তাই না? তাহলে আমরা লিখতে পারি 0 প্লাস এখানে b প্লাস সি যেমন আছে থাকুক, আর m সমান কত দেওয়া আছে 4। এখানে আমরা একটু জিনিস লিখব, যেহেতু দেয়া আছে সেটা কি, সেটা হচ্ছে a ইকুয়ালস টু 0, m ইকুয়ালস টু 4। এইটা আমাদের দেয়া আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, b প্লাস সি ইকুয়ালস টু 4, এটা আমরা পাইছি। আমরা এইগুলো বের করব হচ্ছে কারণ কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে b টু দি পাওয়ার 5 প্লাস c টু দি পাওয়ার 5 এর মান বের করতে হবে। তো এবং এখন দেখো এখানে আমরা একটা পাইলাম b প্লাস সি ইকুয়ালস টু 4। উদ্দীপকে কিন্তু আরেকটা জিনিস দেওয়া আছে এবং কি, সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে n। এখন যেহেতু a সমান হচ্ছে 0, তার মানে 0কে স্কোয়ার করলে 0ই হয়। এরপরে আমাদের এখানে কি আছে, এখানে যেটা আছে সেটা হচ্ছে যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখতে পারি আমরা বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2bc ইকুয়ালস টু, এখানে n মানি কত, n মানি হচ্ছে 10। তো আমরা একটা সাইড নোট লিখব, যেহেতু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা একটা, আর দেয়া আছে সেটা কি, সেটা হচ্ছে a সমান হচ্ছে 0, তারপরে কি n সমান হচ্ছে 10, ওকে। এটা আমরা সাইড নোটে লিখে দিলাম। এখন আমরা যদি একটু আগে দেখি, যে একটু আগে আমরা যেটা বের করছি সেটা হচ্ছে b প্লাস সি ইকুয়ালস টু 4, তার মানে আমরা লিখতে পারি 4 স্কোয়ার মাইনাস এখানে কি আসতেছে 2bc যেমন আছে থাকুক ইকুয়ালস টু হচ্ছে 10, বা 4কে স্কোয়ার করলে আসতেছে 16, এখানে মাইনাস 2bc ইকুয়ালস টু হচ্ছে 10। এরপরে আমাদের কাজ কি, আমরা যদি দেখতে পারি যে মাইনাস 2bc 16কে পক্ষান্তর করলে এখানে 10 আর প্লাস 16 ছিল, সেটা হয়ে গেলে মাইনাস 16, অর্থাৎ এখানে পাচ্ছি হচ্ছে মাইনাস 6। সুতরাং
বিসি সমান আমরা পাচ্ছি কত, 2কে 6 দ্বারা ভাগ করলে 3 আসতেছে, আর মাইনাসে মাইনাসে কাটা গেল 3। এখানে আমরা যেটা পাইলাম বিসি সমান হচ্ছে 3। তো আমরা দুইটা মান পাইছি, একটা হচ্ছে বি প্লাস সি ইকুয়ালস টু 4, আর একটা হচ্ছে বিসি সমান হচ্ছে 3। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5 এর মান বের করতে হবে। সুতরাং এখন আমরা যে কাজটা করব, দুটা মান যেহেতু আমাদের কাছে আছে, যে বি প্লাস সি ইকুয়ালস টু 4 আছে, বিসি ইকুয়ালস টু 3 আছে, এবং আরও একটা মান আছে। আমরা যদি একটু লক্ষ্য করি যে এই জায়গাতে যখন আমরা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানটা বের করেছিলাম, তখন এর জায়গায় আমরা লিখেছিলাম বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2bc, কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তার মানে কি, এখানে যদি আমরা চিন্তা করি যে এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে কিন্তু 10। তো আমরা এখন লক্ষ্য করি যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান আমাদের কাছে আছে। এখন যদি আমরা বি কিউব প্লাস সি কিউবের মানটা বের করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কিন্তু আলটিমেটলি এই বি স্কোয়ারের সাথে বি কিউব গুণ করলে বি টু দি পাওয়ার 5 হবে, আবার সি স্কোয়ারের সাথে সি কিউব গুণ করলে কিন্তু প্লাস সি টু দি পাওয়ার 5 হবে। এক্ষেত্রে আমাদের এক্সট্রা যে জিনিসটা লাগতেছে সেটা কি, এক্সট্রা আমরা যদি একটু চিন্তা করি যে এখানে কয়েকটা জিনিস আমাদের এক্সট্রা লাগতেছে, যেটা হচ্ছে গিয়ে এই যে বি স্কোয়ারের সাথে যখন আমরা এই যে বি স্কোয়ারের সাথে আমরা যখন সি কিউব গুণ করব, অর্থাৎ এখানে আমরা বি টু দি পাওয়ার 5 পাচ্ছি এবং সি টু দি পাওয়ার 5 পাচ্ছি, কিন্তু আমাদের এখানে এক্সট্রা যে জিনিসটা লাগতেছে সেটা হচ্ছে বি স্কোয়ার সি কিউব প্লাস এখানে সি স্কোয়ার যখন বি কিউবের সাথে গুণ করবে সি স্কোয়ার বি কিউব, এইটুকু আমাদের অতিরিক্ত লাগতেছে। কিন্তু আলটিমেটলি আমাদের বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া আছে, আমাদের এখন বি কিউব প্লাস সি কিউবের মান বের করতে হবে। সুতরাং আমরা যদি লিখি যে বি কিউব প্লাস সি কিউব ইকুয়ালস টু, এটা যদি মান নির্ণয়ের সূত্রটা আমরা বের করতে যাই, তাহলে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে বি প্লাস সি হোল কিউব মাইনাস 3bc ইন্টু বি প্লাস সি। তো মানটা যদি আমরা বসিয়ে দিই, এখানে বি প্লাস সি কত, বি প্লাস সির মান হচ্ছে এই যে আমরা বের করছিলাম 4, তার উপরে কিউব মাইনাস 3 ইন্টু বিসি কত, বিসি হচ্ছে 3 ইন্টু বি প্লাস সি কত 4। তো কত পাচ্ছি আমরা, 4কে যদি আমরা কিউব করি 64, 4 4 16, 4 16 64, মাইনাস 3 3 9, আর 4 9 36। কত পাচ্ছি আমরা, তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 64 থেকে 36 বাদ দিলে 28। এই 28 আমরা পাইলাম কিসের মান, সেটা হচ্ছে বি কিউব প্লাস সি কিউবের মান হচ্ছে 28। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5 দুইটা জিনিসের গুণফল, একটা হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি কিউব প্লাস সি কিউব। এখন এই দুটা গুণ করলে অবশ্যই আমরা বি টু দি পাওয়ার 5 এবং সি টু দি পাওয়ার 5 পাচ্ছি, কিন্তু অতিরিক্ত ওটা পাচ্ছি কি সেটা বাদ দিই। সেটাই এই যে আমরা বের করছিলাম বি স্কোয়ার সি কিউব আর সি স্কোয়ার বি কিউব, অর্থাৎ বি স্কোয়ার কত, বি স্কোয়ার হচ্ছে সি কিউব, আর হচ্ছে আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে বি কিউব সি স্কোয়ার, এটা আমাদের বাদ দিতে হচ্ছে। তো এখান থেকে যদি আমরা একটা কাজ করি, আমরা অলরেডি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান পাইছি 10 ইন্টু বি কিউব প্লাস সি কিউবের মান এইমাত্র পাইলাম 28। আর এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে আমরা যদি কমন দিই বি স্কোয়ার আর সি স্কোয়ার যদি কমন নিই, বি স্কোয়ার আর সি স্কোয়ার যদি কমন নিই, তাহলে থাকতেছে সি প্লাস বি, অর্থাৎ বি প্লাস সি থাকতেছে। এখন এখানে 10 ইন্টু 28 মাইনাস, লক্ষ্য করি যে যেটা আসতেছে সেটা হচ্ছে যে এখানে বিসি স্কোয়ার মানে 3 স্কোয়ার, তাই তো 3 স্কোয়ার ইন্টু বি প্লাস সি মানে কত, বি প্লাস সি মানে হচ্ছে এই যে আমরা বের করছিলাম 4 ইন্টু 4। তাহলে কি দাঁড়াচ্ছে, 10 আর 28 হচ্ছে 280 মাইনাস 9 ইন্টু 4, মানে এখানে আমরা ডাইরেক্ট লিখে ফেলতে পারি 36, তাই তো 36, কারণ 3 3 9 4 9 36, 280 থেকে যদি আমরা 36 বাদ দিই তাহলে পাচ্ছি হচ্ছে 244। তো এই হচ্ছে আমাদের বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5 এর মান। একটা জিনিস বলে রাখি যে আমাদের বীজগণিত পারলেও আমাদের কিন্তু সূচক এবং লগ এগুলো ভালো করে পারতে হবে, আদারওয়াইজ এই জিনিসগুলো কিন্তু আমরা মিলাতে পারবো না। এখানে আমি একটু বলে রাখি, একটু কনফিউশন থাকতে পারে, আমাদের মান দরকার বি টু দি পাওয়ার 5 এবং সি টু দি পাওয়ার 5 এর মান।
তো আমরা জানি যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সাথে বি কিউব প্লাস সি কিউব যদি গুণ করি অবশ্যই বি টু দি পাওয়ার 5 এবং সি টু দি পাওয়ার 5 আমরা পাবো, কিন্তু অতিরিক্ত যেটা আছে সেটা তো আমাদের প্রয়োজন নেই, এটা আমরা আগে থেকেই বাদ দিছি। এটা আমরা কি করছি, আগে একটু রাফে প্র্যাকটিস করে নিয়েছি যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এবং বি কিউব প্লাস সি কিউবকে গুণ করলে কী দাঁড়াচ্ছে। তো আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো। যদি বুঝে থাকো খুবই ভালো, আর যদি বুঝে না থাকো তাহলে কয়েকবার ভিডিওটা দেখার চেষ্টা করো, অথবা কমেন্ট সেকশনে জানাতে পারো কোথায় কোন সমস্যা। তো এখন আমরা গ নম্বর অঙ্কটা করব। এই অংশটুকু বেশ ইন্টারেস্টিং, এবং এই অংশটুকুতে গিয়ে অনেকেই আমরা মারাত্মক ধরনের ভুল করি এবং শেষ পর্যন্ত অঙ্কতে একটা প্যাচ লেগে ফেলি। সেটা কেমন, যেমন এখানে দেয়া আছে সেটা কি, সেটা হচ্ছে m সমান সমান হচ্ছে 0। আবার আমরা যদি লক্ষ্য করি এই যে উদ্দীপক সেখানে কিন্তু লেখা আছে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু m, মানে m মানে কি, m মানে হচ্ছে a প্লাস বি প্লাস সি। তো এই জায়গাতে আমরা তাই লিখতে পারি যে a প্লাস বি প্লাস সি, এখানে 0 যেমন আছে থাকুক, আমরা এখানে লিখব উদ্দীপক হতে পাই। সেটা কি, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু m। আমরা একটা সাইড নোট লিখে রাখলাম, এটা আমাদের কাজে লাগবে। এখন অঙ্ক যদি আমরা একটু প্রশ্নটার দিকে তাকাই, যেখানে বলছে যে b প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড 12bc, c প্লাস a হোল স্কোয়ার ডিভাইডেড 12ca, a প্লাস b হোল স্কোয়ার ডিভাইডেড 12ab ইকুয়ালস টু 1/8 আমাদেরকে প্রুফ করতে হবে। তো সেক্ষেত্রে এখানে দেখো লেখা আছে যে বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, তাহলে এখানে লিখতে পারি তাহলে এ প্লাস বি সমান হচ্ছে মাইনাস সি, তারপরে মানে জাস্ট সিম্পল আমরা এই যে এ প্লাস বিটা রাখলাম, সিটাকে যদি পক্ষান্তর করি তাহলে মাইনাস সি হচ্ছে। আবার বি প্লাস সি সমান আমরা লিখতে পারি মাইনাস এ, আবার সি প্লাস এ সমান আমরা লিখতে পারি মাইনাস বি। এই তিনটা জিনিস আমরা রাখলাম। এখন বাম পক্ষ যদি আমরা কাজ করি, বাম পক্ষ সেটা কি দেওয়া আছে, সেটা দেওয়া আছে বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 12bc, ওকে, প্লাস এখানে দেওয়া আছে সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড 12ca, প্লাস এরপরে দেওয়া আছে a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 12ab। এই পুরো বিষয়টাকে আমাদের প্রমাণ করে কি বানাতে হবে, 1/4। এখন আমরা যদি জাস্ট মানগুলো এইভাবে বসিয়ে দিই যে এখানে এই যে বি প্লাস সি সমান কত, মাইনাস এ, আমরা এখানে লিখলাম মাইনাস এ, তার উপরে একটা হোল স্কোয়ার দিলাম, এখানে লিখলাম 12bc, প্লাস সি প্লাস এ মানে কত, মাইনাস বি, তার উপরে একটা হোল স্কোয়ার দিলাম 12ca, প্লাস এ প্লাস বি কত, মাইনাস সি, তার উপরে একটা স্কোয়ার দিলাম 12ab। এখন লক্ষ্য করি যে এখানে আমরা কি পাচ্ছি, মাইনাস এ কে হোল স্কোয়ার করলে এ স্কোয়ার আসতেছে, নিচে 12bc যেমন আছে থাকুক, তারপরে আসতেছে বি স্কোয়ার 12ca, নাকি হ্যাঁ 12ca, প্লাস এরপরে কি আছে সি স্কোয়ার, এখানে আমরা লিখতে পারি 12ab। তো বিষয়টাকে যদি আমরা লসাগু করি তাহলে লসাগু কত, 12 12 12, ঠিক আছে, এখানে 12 নিলাম। এরপরে আছে কি, এই যে বি এখানে আছে, এখানে বি আছে, এখানে না থাকলেও কমন আনকমন সব, আবার এ আছে, এখানেও এ আছে কিন্তু প্রথমটাতে এ নাই, সি প্রথমটাতে আছে, দ্বিতীয়টাতেও আছে, তৃতীয়টাতে নাই, আলটিমেটলি আমাদের লসাগু হচ্ছে এ বি সি। এখন 12abc হচ্ছে আমাদের লসাগু। তো 12abc-কে আমরা যদি 12bc দ্বারা ভাগ করি তাহলে শুধুমাত্র এ থাকতেছে, এর সাথে এ স্কোয়ার গুণ করলে এ কিউব, এখানে আসতেছে বি কিউব, এখানে আসতেছে সি কিউব, ওকে। এখন আমাদের কাজটা কি, আমরা তো এটা করলাম, এখন আমাদের এ কিউব প্লাস বি কিউব নিয়ে একটু সাইডে কাজ করতে হবে। সেটা কেমন, সেটা হচ্ছে যে দেয়া আছে, সেটা কি দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু কত, 0, তাই না। তো এখন আমরা এ প্লাস বি রাখলাম, সিকে পক্ষান্তর করলাম, আমরা চাইলে বি প্লাস সি রেখে মাইনাস এ কেও পক্ষান্তর করতে পারি, আলটিমেটলি আমাদের কাজ কিন্তু একই হবে। তো এটাকে আমরা এখন যদি একটু ঘন করি,
তাহলে কি আসতেছে a প্লাস বি হোল কিউব, আর এখানে আসতেছে মাইনাস সি তার উপরে কিউব। তো a প্লাস বিকে হোল কিউবকে আমরা কি করতে পারি, আমরা মান নির্ণয়ের সূত্র অনুযায়ী লিখতে পারি a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, আর তার সাথে হচ্ছে a প্লাস বি, আর এখানে সমানে আসতেছে কি মাইনাস সি কিউব। এখন আমাদের যে কাজটা সেটা কি, যে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, আর a প্লাস বি মানে কি মাইনাস সি, এখানে আসতেছে কত মাইনাস সি। ওকে, এটা আমরা লিখলাম। তো সমান এখানে আসতেছে কি মাইনাস সি কিউব। এখন আমরা এটাকে কি লিখতে পারি, আমরা লিখতে পারি a কিউব প্লাস বি কিউব, এখানে মাইনাস সি আছে তার মানে হচ্ছে মাইনাস 3abc সমান এখানে হচ্ছে মাইনাস সি কিউব। তো অঙ্কের সুবিধার্থে আমরা যে কাজটা করতে পারি যে a কিউব প্লাস বি কিউব, এখানে মাইনাস সি কিউবকে যদি পক্ষান্তর করি তাহলে হয়ে গেল প্লাস সি কিউব সমান মাইনাস 3abcকে আমরা লিখে ফেললাম শুধু 3abc। এই পুরো বিষয়টা আমরা রাফে করলাম। আমরা চাইলে প্রথমেও করতে পারি, কিন্তু প্রথমে যেটা লাগবে সেটা আমরা কিভাবে শিওর হব। সুতরাং আমরা এখানে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের জায়গায় লিখতে পারি 3abc, আর নিচে কি আছে 12abc। ওকে, এখন আমরা খুব সহজেই যে কাজটা করতে পারি, abc abc কাটা 3 4 12, আমরা কত পাইলাম 1/4। এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ। তো আমাদের প্রমাণিত হয়ে গেল বাম পক্ষ সমান ডান পক্ষ। তো এভাবেই আমরা অঙ্কগুলো মনোযোগ সহকারে করব, এবং প্রয়োজন ক্ষেত্রে শুরুতে না করে আমরা চাইলে পরে রাফ করেও কিন্তু এই সমাধানটা করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। কুমিল্লা বোর্ড 2023-এর বীজগাণিতিক রাশির উপরে এই অঙ্কটা এসেছিল। আশা করি এই ধরনের অঙ্ক আসলে আমাদের কোনো সমস্যা হবে না। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।